সো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম শোনাতে একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে তোমার 5:30। তো বেসিক্যালি 5:40 বাজে, যাই হোক। তো তোমরা কেমন আছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো এই আজকেই বাড়ি ফিরেছি আমরা ওই 2:30 নাগাদ। তারপরে তো জানি এত কাজ, জানো আমি তো ঘর অপরিষ্কার রাখতে পারি না। আগে এসে জামাকাপড় গোছানো, সব ফ্রেশ ট্রেশ হওয়া, সব জামাকাপড় ধোয়া সব করে নিয়েছিলাম। আমি খেয়ে একটু শুয়েছিলাম। ঘুম পেলেও আমি ঘুমাইনি, কারণ 3:30 নাগাদ 4:30 নাগাদ শুয়েছি। তো এখন ঘুমালে আমাকে আর দেখতে হয় না, একদম সন্ধ্যা পেরিয়ে রাতে উঠবো। তো ভালো যে ঘুমাবো না, কিছুক্ষণ শুয়ে শুয়ে আমার প্রিয় প্রিয় সিরিয়াল দেখে নিলাম। তোমাদের প্রিয় প্রিয় সিরিয়াল কি অবশ্যই জানিও। আর আমার তো সত্যি কথা বলতে যতদিন বধুয়া সিরিয়ালটা হয়েছিল আমাদের উদয়পল্লীর মেয়ে জ্যোতির্ময়ী, তো ওই সিরিয়ালটা আমি মোটামুটি কোনো দিনও আমি মিস করিনি, প্রতিটা দিন দেখেছি। এবার দেখা না হলেও কিন্তু আমি কিন্তু হটস্টারে দেখে নিয়েছিলাম। সেরকম হয়েছে এখন অনুরাগের ছোঁয়া। যাই হোক, যেটা মনে হয় এত বছর ধরে চলছে অনুরাগের ছোঁয়া ভালো লাগে না। অবভিয়াসলি আমার আগে ভালো লাগতো না, সব প্রথম দিকে হলে তো মাঝখানে দেখতাম না। তারপর যখন থেকে রূপা সোনা আলাদা হয়ে গেল, তারপর থেকে দেখা শুরু করেছিলাম। তো যাই হোক, এত কথা না বলে আমি আজকে ভিডিও স্টার্ট করছি বিকাল থেকে। তো গোপালকে তো আজকে এখনও পর্যন্ত হয়নি, আনতে হবে, কালকে পূর্ণিমা। তো চলো, ঘর তো একদম অপরিষ্কার ছিল, জাস্ট জামাকাপড়গুলো গোছানো হয়েছে। আর ঠামি আর আমি শুয়েছিলাম, এই জাস্ট উঠে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো প্লিজ 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 যারা যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দিও। এবং যারা যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা ফলো করে দিও। এবং তোমাদের কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবভিয়াসলি ভুলো না। মিষ্টি মিষ্টি কমেন্টে তোমাদের আমার আরও ভালোবাসা, এত ভালোবাসা দাও যে তোমরা এত লাইক কমেন্ট শেয়ার করো, যে আমার মনে হয় যে আরও সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সাথে ছাড়ি। তো যাই হোক, এই কদিন তো আমি তো শুধু বিয়েবাড়িতে কাটালাম, অনেক ভোজন করলাম, আমি এত কিছু খাবার দাবার খেলাম। আর কালকে যে কত উদ্ভট খাবার খেয়েছি সেই সবও শেয়ার করেছি। এবং কালকে আমাকে কেমন লাগছিলো কিন্তু অবশ্যই তোমরা আগের ভিডিওতে কমেন্টে জানিও, এবং নাহলে এই ভিডিওতে কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা শুরু করছে। আর দেখ, গলাটা খালি খালি লাগছে, গলার চেনটা খুলে রেখেছিলাম, ওই যে এনে রেখেছে ঠাম্মি, ওটা পড়তে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আর দেখো কী করি না করি। আর গোপালকে তো আনতে যেতেই হবে। আর দেখো মেহেন্দিটা যে পরেছিলাম, ইনস্ট্যান্ট মেহেন্দি, বিশ্বাস করো আমার মেহেন্দি পরে এসেছিলো মেহেন্দি গন্ধের জন্য। তো এই মেহেন্দিটা কোনো গন্ধ নাই, পরার সঙ্গে সঙ্গে কালার আসলে কোনো গন্ধ নেই। দেখো পেছনটা অনেকটা উঠে গেছে, সামনেটা অনেকটা উঠে গেছে। আর 2-3 দিন, 4 দিন 5 দিনের মধ্যে উঠে যাবে। তো যাই হোক, আমার তো এখন ঘোরাফোরা হয়ে গেল বলতে গেলে। আমার অনেক কথা ছিল বলে এখন কথা বলে সময় পাচ্ছি। জানি না তোমরা ভিডিওটা পুরোটা দেখবে নাকি না স্কিপ করে এরকম করে চলে যাবে। তো যাই হোক, তো একটু তো আমার বলতে ইচ্ছে করে, যারা যারা আমার ব্লগ দেখো এবং অনেকজনের কমেন্টে জানো তোমার ভিডিও ভালো লাগে, কেউ লেখে যে তোমার ভিডিও দেখতে খুব সুন্দর, মানে তোমার গোপালের বিষয়ে কিছু জিজ্ঞেস করো, আমার বিষয়ে জিজ্ঞেস করো, আমার খুব ভালো লাগে এইসব পড়তে এবং রিপ্লাই দিতেও আমার খুব ভালো লাগে। তো আমার ভিডিও যে তুমি পুরোটা দেখছো এবং ভালোবাসা দিচ্ছ, এটাই আমার কাছে অনেক কিছু। তো আমি তো জানি তো আজকে একটু বলতে বলতে আমি ভুলেও যাই। যাই হোক, ব্যাপারটা বড় ব্যাপার না। তো এই কদিন তো শুধু মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, দীঘা সব ঘোরাঘাটি হলো। বাড়িতে সারাদিন শুয়ে বসে কাটানো হলো, পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া চলে গেল। তো কম্পিউটার স্কুলের সাথে তো কথা বলা হয়েছিল। এবার আমি ভাবছি মঙ্গলবার, কালকের দিনটা একটু বাদ দিই, মঙ্গলবার থেকে একদম কম্পিউটার আর ইয়োগাতে একদম ভর্তি হয়ে যাব। তারপর কম্পিউটারটা ইয়োগাটা কন্টিনিউ করি। তারপর তো যখন কলেজটা স্টার্ট হবে, অবভিয়াসলি কলেজে অ্যাডমিশনই, কলেজটা ভর্তি হয়ে যাব। তো তখন তো কলেজের নানা রকম ব্লগ পাবে তোমরা এই ভিডিওতে। তো চলো আজকে তো করি যেটুকু পারা করি। আমার তো ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, তোমার ভালোবাসা দেওয়া যাতে তোমাদের। তো আমার ভিডিওটা ভালো লাগছে নাকি অবশ্যই তোমরা জানাবে। তো চলো কন্টিনিউ করি। ভিডিওটা একটু ব্লগটা বড়ো হতে পারে, ছোটো হতে পারে। তো এত বকবক করছে, এমনিতেই আমার ব্লগ বেড়ে যাবে। কারণ আমার তো ভালো লাগে, সারাটা দিন একা থাকে, তো তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। এবার যে তোমরা যে ব্লগটা দেখো, লাইক কমেন্ট করো, আরও ভালো লাগে। তো যাই হোক, চলো ভিডিও স্টার্ট করি। প্রচুর বকবক করে ফেলেছি আমি, অনেক রাজ্যের কথা বলে ফেলেছি। চলো স্টার্ট করে যায়। এই নিয়ে আমি 5বার বললাম। টাটা। তো এতক্ষণ ধরে মুখ ব্যথা করে কথা বলার পর দেখো এখন বাজে দেখো 5:30। তো ঘুম থেকে উঠে পর দেখো বিছানার যা অবস্থা, ঠাম্মি আমি তো ঘুমাচ্ছিলাম বললাম। তো গোপু আর রাধার মুখ তো দেখাতে পারলাম, তার জন্য রাধাকৃষ্ণের ফটো তোমাদের দেখিয়ে দিলাম। রাধা গোবিন্দ এখনও তো আনা হয়নি, রাধাকৃষ্ণকে। তো যাই হোক, এক চুটকিতে বিছানাটা গুছিয়ে নিলাম, দেখতেই পেয়েছ। আর এইদিকে দেখো গলার চেনটাও পরে নিয়েছি, রূপোর চেনটা। আর এইদিকে দেখো জানাটাও খুলে দিয়েছি। তো ঘরটা একদম গুমট হয়েছিল, যে এসে থেকে একটু জানাটা খুলেও নিই। আর কী করবো বলো তো, ওই কারণে জানাটা খুলে দিলাম। আর দেখো সাদা ফুলের কাছে কত
যত গাছ মানে ফুল ফুটে যায় আমার গাছের পাতাগুলো দেখো নুয়ে পড়েছে, ওই জন্য গাছের জল দিয়ে জানাটা তারপর বন্ধ করে দিলাম। দেখো ফ্যানটা অফ করে দিলাম, যে কারণ হচ্ছে এই 3-4 দিন ধরে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তাই জন্য ভাবলাম যে ঘরটা পেতে পেতে ঝাড় দিয়ে দিই। তো ঘরটা ভালো করে পেতে পেতে ঝাড় দিয়ে দেওয়ার পর এখন বাজে দেখো 6:45, কিন্তু অবভিয়াসলি না 6:55 বাজে। তো যাই হোক, এবার গোপালকে আনতে যাবো, তার আগে দেখো আমার এখানে কাজ কিন্তু হয়ে গেল। তারপর ঘর তো পরিষ্কার করা, এবার ওপরে গিয়ে আমার ওপরের কাজগুলো হয়ে যাক। তো যাই হোক, একটু মুখটুক ধুয়ে মুখটা পুছে নিই। তো মুখটুক ভালো করে ধুয়ে নেওয়া যাক। মুখটা ধুয়ে এখন রান্না করে চলে এসেছি খাওয়ার জন্য। তো ভালো যে এখন তো দুধ আসেনি, তো কী করবো, ভালো যে গ্লুকন-ডি খেয়ে নিই, তো একটু এনার্জিও পাবো বাকি কাজগুলো করার জন্য। তো দেখো এখানে আমি লেমন ফ্লেভারের গ্লুকন-ডিটা গুলে নিয়ে একদম চাবাই চক করে খেয়ে নিলাম। তো গ্লুকন-ডি খাওয়ার পর নিচে চলে এসেছি, দেখো চুলটা বেঁধে নেওয়ার পর এবার কিন্তু আমি গপুকে আনতে যাবো। তো নাইটি পরেই যাবো অবভিয়াসলি। তো এই দেখে দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছি। আর দেখো বাইরে চলে এলাম, বাইরে কিন্তু খুবই গরম ছিল। ধরো তারপর দেখলাম পিপি কিন্তু গেছে কাটোয়াতে, পিপি বাড়িতে নাই। আর এদিকে দেখো সকালবেলা পিপি কিন্তু পুজো দিয়ে তারপর গেছে। আর দেখো রাধা গোবিন্দকে কিন্তু আমার দেওয়া পয়লা বৈশাখের জামাটা পরিয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে পিপি ঠাকুর ঘর, পিপির গুরুদেবের ছবি, রাধাকৃষ্ণের ছবি, মহাদেব সবাই, গোপাল সবাই রয়েছে। তো এখানে রাধাকৃষ্ণও রয়েছে, রাধা গোবিন্দ তো সবাই আছে দেখতেই পাচ্ছ। তারপর গোপালকে কিন্তু বাস্কেটে নিয়ে বাড়ি চলে এলাম। আসার পর দেখো আমি কিন্তু দেখো গোপালরা উল্টে পাল্টেভাবে পড়ে রয়েছে, কী করবো বলো তো, এতটা এলাম তো সেই কারণে। তখন তারপরে দৌড়ে জল দিয়ে মানে বাইরে লাইট ফাইট করে জ্বালিয়ে দিয়েছি। আর দেখো গোপালকে কিন্তু উঠিয়ে নিজের জায়গায় বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে না, দুই গোপালের তো মানে জামাটা ছাড়িয়ে দেওয়া যাক। তারপর দুই গোপালকে দেখো জামাটা ছাড়িয়ে প্যান্ট পরি গয়নাঘাটিগুলো পরে দিয়েছি। তারপর দেখো দুটো ধুত্র ফুল এনেছি ওই মহাদেবের মাথায় দেবো বলে, ওই কারণে। তারপর দেখো গোপালকে কিন্তু আর কিছুই ছিল না বাড়িতে, কিন্তু বিস্কুটের জল খেতে দিলাম, ধূপকাঠিটাও শেষ, আর খাইয়ে জল খাইয়ে মুখ পুজো ধূপকাঠি আরতি করাতে পারিনি, জাস্ট ঘন্টাটা বাজিয়ে দিয়েছিলাম। তারপর দেখো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর দেখো যেখানে বসে রয়েছে, ওপরে গিয়ে কিন্তু আমি দুধের এসে গেছে বলে দুধ বনবিটা খেয়ে নিয়েছি, কারণ আমি যখনই গোপাল কাঁদতে যাচ্ছিলো তখনই কিন্তু দুধ চলে এসেছিলো। তো মাত্র দুধ গরম করে রেখেছি, অবশ্যই দুধ দিয়ে চিনি দিয়ে আর বনবিটা দিয়ে নিয়েছি। তো বিস্কুট আমি বসে গেলে খাই না এখন আর। তো এদিন দেখো আমি দুধ বনবিটা বেসিক্যালি খেয়ে নিলাম, খাওয়ার পর মানে পেট ভরে খেয়ে নিচ্ছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো ফোন দিতে দিতে খাওয়ার পর। কিন্তু এখন বাজে দেখতেই পাচ্ছ 8:05, মিনিমাম 8:10 বাজে, কারণ এখানে টানো তো স্লো। তো তারপর গোপালের প্রসাদটা নামিয়ে নিয়ে দেখো গোপালকে কিন্তু হাত মুখ ধুয়ে মুখ পুষিয়ে জামা কাপড়টা ছাড়িয়ে নিয়েছি। তো খাওয়া করার পর দেখো নাইসিলের পাউডারটা গায়ে লাগিয়ে নেবো। তারপর দেখো এদিকে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি, দুটো বিছানা গোছানো হয়ে গেছে। এবার নাইসিলের পাউডারটা গায়ে দেখো দুই গোপাল আর দুই রাধার গায়ে কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার কিন্তু ওদের সোনাতে শুয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ দুই রাধাকে এক জায়গায় আর দুই গোপালকে এক জায়গায় শুয়ে মশারি টাঙিয়ে দিয়েছি। আর দিকে দেখো জল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো গোপালের প্রসাদটা বিস্কুটটা এবার আমি খেয়ে নেবো, রাতে আর কিছু দিলাম না। কাল থেকে যেমন নিয়মে চলে পুজো সেরকমই চলবে। তো রাতে মা কিন্তু এখন চিকেন কষা করেছিল, দেখতেই পাচ্ছ, চিকেন লাল লাল করে চিকেন কষা আর ভাত। তো যতই গরম হোক খাওয়ার সময় তো আর কে ভাবে, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো। কিন্তু খুবই খাবারটা গরম ছিল, এবং গরমকালে এই গরম গরম খাবার তো একদমই ভালো লাগছিলো না। আর এত গরম যে চিকেনটা আমি ভাঙতেও পারছিলাম। তো যাই হোক খেয়ে নেওয়া যাক। তো তারপর নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন বাজে 8টা। তো চলো যাক, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। এবার দেখো চুলটা তো বেঁধে নেওয়া যাক। তো ফার্স্টে আমি রোজমেরি ওয়াটারটা চুলে লাগিয়ে নেবো, কেন আর একটুখানি বেঁচে রয়েছে, সেটা শেষ করতে হবে। রোজমেরি ওয়াটারটা লাগিয়ে চুলটা ভালো করে বেঁধে নিলাম। তো তারপরে কিন্তু হাই পাওয়ারে একটা মশার ধূপকাঠি আমি জ্বালিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো। আর এখন হয়তো টাটা, দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে। যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। আর সবাইকে জানাচ্ছি গুড নাইট, আর সবাইকে জানাচ্ছি রাধে রাধে, টাটা।